এইভাবে কখনো মোচা খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে আজকে তোমাদের জন্য। নমস্কার, সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। চলো তাহলে দেখে নেওয়া যাক। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মোচাগুলো দিয়ে দিলাম। এখন আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেব, তাহলে মোচার যে একটা কষ আছে সেটা কিন্তু আর থাকবে না। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আমি জল থেকে ছেঁকে নেব। তো সবগুলো এইভাবেই ছেঁকে নিলাম। আবারও ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এখন আমি মুসুর ডালের বড়া ভেজে নেব। আগের থেকে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম আর খুব ভালো করে বেটে নিয়েছি। এর মধ্যে শুধু দিয়েছি হলুদ আর নুন দিয়েই কিন্তু বড়াটা ভেজে নিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলেই এখন দিয়ে দিচ্ছি আলুগুলো আমি চোখো করে কেটেছি। আলুর মধ্যে শুধু আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। আলু এমনভাবে ভেজেছি যাতে ভাজার মধ্যেই আলু সিদ্ধ হয়ে যায়। তো খুব লাল করে ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আবারও 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা। হালকা নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা বাটা, আর সাথে সাথে দিয়ে দিলাম হলুদ, তাহলে আর আদার তেল ছিটা আর আসবে না। এখন সিদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দেব। তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। তোমরা চাইলে ধনে গুঁড়োও কিন্তু দিতে পারো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আগের থেকে আলু আর বড়া যে ভেজে রেখেছিলাম এখন আমি দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি জল। আলু আর বড়া যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢেকে দেব, 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো। তো এখন আমি ঢেকে দিলাম। 3 মিনিট পর আমি ফিরে আসলাম। মোচা আলু বড়া খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। জলটাও দেখো একদম শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব শাহি গরম মশলা। গরম মশলা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশনের জন্য রেডি করে নেব। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।